মেশিনের জাতাকলের জন্য বর্তমানে গ্রাম্য ঢেকির দেখা মেলাভার। তবে বর্তমানে বিদ্যুৎ চালিত মেশিনের যুগেও বাপ ঠাকুরদার আমলের সেই দেশীয় ঢেকির এদিন বাস্তবে দেখা মিলল উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের তরঙ্গপুরের দাসপাড়ায়। তবে পৌষ পার্বণ আসতেই সেই দুষ্প্রাপ্য ঢেকিতেই চালের গুঁড়ো করতে শেষ মুহূর্তের চরম ব্যস্ততা দেখা গেল দাসপাড়ার মহিলাদের। আসলে পৌষ পার্বণ মানেই বাঙালির ঘরে ঘরে ঢেকি কুটা চালের গুঁড়োর পাটিজোড়া, পুলি পিঠা, বকুল পিঠা, পোস্ত পিঠা সহ বিভিন্ন স্বাদের রকমারি পিঠে পুলি বানানোর তোড়জোড় শুরু। ফলে সংক্রান্তিতে দাসপাড়া গ্রামের মহিলাদের এদিন দল বেঁধে চালের গুঁড়ো বানাতে দেখা গেল ধনী দাসের বাড়ির উঠোনে। এই সময়ে যেন ঢেকির আওয়াজে ঢেকির কেউ চাল ঢালছে, কেউ গুঁড়ো চালছে, আবার কেউ ঢেকিতে পা দিচ্ছেন। গ্রামের মহিলাদের কথায় মেশিনে চালের গুঁড়োর থেকে ঢেকিতে করা চালের গুঁড়োর মান ভালো এবং এই গুঁড়া দিয়ে তৈরি পিঠার স্বাদ অনবদ্য। ফলে দাসপাড়ার এই একটি ঢেকিতে পৌষ পার্বণের চালের গুঁড়ো করার জন্য শুধু দাসপাড়ারই নয়, অন্য গ্রামের বহু মহিলারা এসে ভিড় জমান। কালিয়াগঞ্জ থেকে অনুপ জয়সওয়ালের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আপনার নাম? ধনী দাস। এই দেখে তো সব মহিলারা মিলে চাল করতেছেন ঢেকিতে, কেন? ওগুলো আমরা খাওয়ার জন্য বাড়িতেই কুটি। কি উপলক্ষে? পুষ সংক্রান্তি। তো এখন তো মিলে পাওয়া যায়, তাহলে এত না মিলে আমরা কুটি না, কেন? আমরা ঢেকেতেই কুটি। তো মিল আর ঢেকির মধ্যে পার্থক্য কি? ঢেকেরটা স্বাদ বেশি, মিলেরটা অত হয় না। আচ্ছা, কেন মিলেরটা হয় না? মিলের হয়, বানালে হবে, কম ভালো হয়। স্বাদ কি এইটার টেস্ট বেশি, টেস্ট বেশি নাকি? আর ওটা বানাইতে গেলে ভালো এটার মতন হবে না। এটা তো পরিশ্রম তো অনেক পড়ে যায়। হোক, আমরা তো কৃষক, হ্যাঁ, আমরা সব করতে পারি। এখানে যে এতজন মহিলা মিলে করতেছেন, এটা প্রতিবারই হয়। কালকে তো সারা দিন হয়েছে, আচ্ছা, রাত 9টা পর্যন্ত। আজকে এই যে শুরু করলাম, আবারও মনে হয় 5টা পর্যন্ত হবে। সবাই মিলে? হ্যাঁ, প্রত্যেকটা বাড়ির মহিলারা একসাথে আসে করে? হ্যাঁ, কোটা একসাথে করলে তো আনন্দ হয় নাকি? 7-8 জন করে হয় প্রতিদিনই করে নাকি? হ্যাঁ। কত কেজি করে প্রতিদিন হয় মোটামুটি? তাই এত বলতে পারতাম, কেউ 8 কেজি, কেউ 12 কেজি, কেউ 7 কেজি। সকলে মিলে নাকি? হ্যাঁ, 4 কেজি কম, 5 কেজি। তো একটা তো আনন্দ হয় সবাই মিলে। হ্যাঁ, সবাই মিলে আনন্দ করে, হাসি ঠাট্টা বাচ্চা এই মেয়েরা করে সব সময়। তো এই যে ঢেকিতে কুটেন, ঢেকিতে একবারে কত কেজি করে বাড়ায়? কেজিতে কত কেজি বাড়ায়? আমাদের মাপা নাই, ও মাপা। আচ্ছা, মানে আমরা মাপি না, ওই যে দিয়ে দিলাম আমাদের বাড়ির চাল, আমাদের কিনা না, আমরা দিয়ে দিলাম হাঁড়িতে। কোন চালে ভাবছি ভালো হয়? এগুলো আছে নাকি এই চালে ভালো বা এই চালে খারাপ? তুলাই করলে ভালো হয়, তুলার সাদা পিঠাটা বেশি ভালো। নতুন চাল না পুরাতন চাল? না পুরান না, নতুন। নতুন চালই ভালো হয় নাকি? নতুন, এগুলো আমাদের সব নতুন। সব কি আতপ চাল? হ্যাঁ, আতপ। আতপ চাল আমরা সিদ্ধ করি না। এখন তো হাতে আর সময় নেই, তাহলে কত ব্যস্ত এখন আপনাদের? হ্যাঁ, হবেই। সবাই মিলে নাকি? সবাই মিলে করি। এই যে কয়জন হলো, কালকে সারা দিন হলো, কালকে দিব না। কালকে হবে না? সংক্রান্তির দিন ঢেকি না। এখন তো ঢেকি তো দেখাই যায় না, আপনার বাড়িতেই ঢেকি নাকি? আমাদের পাড়ায় সবার ছিল, প্রতি ঘরে। আমি এটাতে ধান বানা খাইছি রেগুলার 1 মণ। আচ্ছা, আগে ব্যবসা করতাম, তারপরে চলতো সংসার, আর এখন করি না। সারা বছর তো ঢেকিতে কাজ হয় কি? না, খালি পিঠা। সংক্রান্তি হলে কি? না, আমাদের 12 মাসেই আমরা পিঠা খাই। আচ্ছা, বাড়িতে যতটুকু প্রয়োজন। হ্যাঁ, 12 মাস। কেউ মাসে 2 বার, কেউ মাসে 3 বার, কেউ 1 বার। এই সময়টা বেশি। এই সময় নাটাই পূজার থেকে শুরু হইলো না, তালের বড়ার থেকে শুরু হলো। তালের বড়া খাইলো, তারপরে নাটাই 12 মাসেই হয়, 1 মাসও বন্ধ যাবে না।